আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চিড়া দিয়ে অসম্ভব মজার একটা ডেজার্ট তৈরি করব আজকে। তো প্রথমে কিন্তু চিড়া নিয়েছি, চিড়াগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি বাটিতে নিয়েছি। আর এখানে কিছু ফ্রুটস কেটেছি, দেখতে পাচ্ছেন বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, আনার, আপেল কুচি, কলা, খেজুর, চাইলে অন্য যত মিষ্টি ফ্রুটস আছে এখানে ব্যবহার করতে পারবেন। আখরোট আছে, আপনার পছন্দ মতন যে কোনো ফ্রুটস, স্ট্রবেরি আছে, এগুলো সবই ব্যবহার করতে পারবেন। মিষ্টি যে আঙ্গুরটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু খুবই মজার হয় এবং খুব হেলদি একটা রেসিপি। আমরা কিন্তু কম বেশ অনেকেই চিড়া ইফতারিতে খেয়ে থাকি। তবে এই চিড়াটা যদি একটু অন্যরকম করে খাওয়া যায় খেতেও কিন্তু ভালো লাগবে এবং আপনি একই সঙ্গে সব ধরনের ফলের পুষ্টিগুলো খেয়ে ফেলতে পারবেন এবং এটার চিড়ার টেস্টটাও কিন্তু বৃদ্ধি করে দেয়। তো আমি ফ্রুটস গুলো নিয়ে নিয়েছি সব একসাথে, কিছু আনার রেখে দিয়েছি উপর থেকে দেওয়ার জন্য। এখন দিয়ে দিব দুধ, জাল করে রাখা তরল দুধ। আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যদি একটু বেশি লিকুইড রাখতে চান একটু বেশি দিবেন, যদি একটু কম লিকুইড রাখতে চান তাহলে কম দিবেন। তো আমি দুধটা দিয়েছি এবং কিছু পাউডার মিল্ক ব্যবহার করেছি দুধের টেস্টটা বাড়ানোর জন্য। আর এখানে আমি কোনো সুগার ব্যবহার করিনি, কারণ যে ফলগুলো ব্যবহার করেছি সবগুলোই মিষ্টি। আর দুধ জাল করে রেখে দিয়ে একটু ঘন করে নিলে সেটাও কিন্তু মিষ্টি লাগে। অতএব ফলের বাইট গুলো কিন্তু যখন মুখে পড়বে অলরেডি আপনার চিড়াটা খেতে কিন্তু মিষ্টিই লাগবে। তারপরে যদি কেউ সুগার পছন্দ করেন একটু সুগার ব্যবহার করতে পারেন। এরপর উপর থেকে একটু আনার ছিটিয়ে দিয়েছি। এই তো হয়ে গেল চিড়া ডেজার্ট, অসম্ভব মজার খেতে। আর এটা যদি ফ্রিজে ঠান্ডা করে খান তাহলে তো আর কথাই নাই, আরো বেশি টেস্ট বেড়ে যাবে। আর একটু বেশি সময় যদি ফ্রুটসগুলো দুধের সাথে মিক্স করা থাকে, আস্তে আস্তে করে চিড়ার ভেতরে এটার রস ঢুকতে থাকে, তখন কিন্তু আরো বেশি মজার হয়। তো আশা করি সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করব, একটা লাইক আশা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।